তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে সশরীরে সাত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত কিছুকে অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন যে হাবিবকে মাকানে লা মাকামে পৌঁছে দিয়েছেন এবং বেহিজাব দিদার দান করেছেন। সফরে মেরাজ বেহিজাবে দিদারে ইলাহ। যে সফরে মেরাজ এমন এক সফর যে সফরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বেহিজাব দিদার দান করেছেন। এবং এই ঘটনার সূচনা যখন আল্লাহ রাব্বুল আলামিন করেন যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে সফর করিয়েছেন, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যখন বর্ণনা করেছেন, তখন রব্বুল আলামিন নিজেই নিজের কুদরতকে সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বলে আমরা সুবহান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপারগতা থেকে পুত পবিত্র, সমস্ত অপারগতা থেকে তিনি পুত পবিত্র। সেই রব্বুল আলামিন তিনি আল্লাহ রাসূলের এই সফরের যে ঘটনা, এই ঘটনা বর্ণনা করার আগে নিজেই বলতেছেন সুবহানাল্লাযী, আমি আল্লাহ সেই পুত পবিত্র সত্তা যিনি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন নাই যে আমার রাসূল সফর করেছেন। আল্লাহ বলেন যে আসরা বিআবদিহি, আমি আল্লাহ সেই পুত পবিত্র সত্তা, আমি আমার মাহবুব বান্দাকে আমি সফর করিয়েছি। এখানে যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ রাসূল মানবীয় আকৃতিতে কিভাবে গেলেন, না, আল্লাহ রাসূল যান নাই, স্বয়ং আল্লাহ তার হাবিবকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যে তার হাবিবকে নিয়ে গিয়েছেন, এই ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ বলেন সুবহান, আমি আল্লাহ এই সমস্ত অপারগতা থেকে আমি আল্লাহ পুত পবিত্র, আমি যদি চাই আমার হাবিবকে বেহিজাব দিদার দান করতে পারি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র শবে মেরাজ, জিন্দাবাদ জিন্দাবাদ। রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করিয়েছেন, সফর করিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছি। রাতের কিছুটা অংশে, সামান্য অংশের মধ্যে আমি আমার মাহবুবকে আমি দিদার দেওয়ার জন্য সফর করিয়েছি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে সফর করান, অলৌকিক অনেক ঘটনা এখানে ঘটেছে। মেরাজের ঘটনাগুলো আমরা সচরাচর অনেকবার শুনেছি, তবুও আবার আমরা যদি রিপিট করি, আবার আলোচনা করি, আমাদের ঈমানের দীপ্ততা আরো বাড়ে, ঈমানের যে জোশ সেটা আরো বৃদ্ধি পায়। কারণ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই রাসূলের উম্মত করেছেন, যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিজাব দিদার দান করেছেন, বেহিজাব দিদার দিয়েছেন যেই রাসূলকে, সেই রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক নবী রাসূলগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাসূলের উম্মত না বানিয়ে আল্লাহ রাসূলের উম্মত এই গুনাহগার বান্দাদেরকে বানিয়েছেন। এই শুকরিয়া আদায় যেন আমরা ঠিকভাবে করতে পারি, এই শুকরিয়ার জন্য আমরা যেন সব সময় আমাদের মস্তককে দরবারে ইলাহির কুদরতে কদম মোবারকে যেন আমরা নিপতিত থাকি সব সময়। হাজির আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যান, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পথিমধ্যে কিছু ঘটনা, সেটা আমরা পরে আলোচনা করব, যেখান থেকে আমাদের জন্য কিছু উপদেশ থাকবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতে আল্লাহ রাব্বুল আলামিন কেমন এক অবস্থা, কেমন এক পরিবেশ, কেমন এক আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনিকে আল্লাহ রাসূলের খেদমতে পাঠিয়েছেন।
যাও জিবরাইল, আমার হাবিব সরওয়ারে কায়নাত আমার রাসূলকে আমি আল্লাহ বেহিজাব দিদার দেব।